কোরআনুল কারীমের মধ্যে দেওয়া হয়েছে যে বিষয়টি পৃথিবীর কোনো হিন্দু অবমাননা করে না, হিন্দু মেনে নাই, খ্রিস্টান মেনে নাই, বৌদ্ধ মেনে নাই, ইহুদি মেনে নাই, কালো মানুষ মেনে নাই, লম্বা মানুষ মেনে নাই, বেটে মানুষ মেনে নাই, মোটা মানুষ মেনে নাই। এই কোরআনুল কারীমে এমন একটি অধ্যায় আছে, এমন একটি বিষয় আছে, যেই বিষয়টি পৃথিবীর কোনো মানুষ, কোনো জীবজন্তু, পৃথিবীর কোনো মানুষ তা অস্বীকার করে নাই। বলতে পারেন কি সেই বিষয়ের নাম? আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলে। সেই বিষয়ের নাম হলো মৃত্যু। আমরা বলছিলাম যে মৃত্যু হচ্ছে এমন জিনিস, একটা হিন্দুর কাছে জিজ্ঞাসা করতে, ভাই আপনি কোরআন মানেন? তো বলবে যে না। মৃত্যু মানেন? হ্যাঁ। মৃত্যু অস্বীকার করার ক্ষমতা আছে হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের? যশোরবাসীর মানে অস্বীকার করার ক্ষমতা আছে নাকি? পৃথিবীর কোন প্রাণীরই অস্বীকার করার ক্ষমতা নাই। আপনার বিরোধী দল আপনার কোরআন নাও মানতে পারে, কিন্তু বিরোধী দল মরবে না এই গ্যারান্টি দিতে পারবে? তাহলে পৃথিবীর আশ্চর্যজনক সত্য বিষয় হলো মালাকাল মাউত, আশ্চর্যজনক সত্য বিষয় হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এটা পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মালাকাল মাউত, মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। 1-1.5 ঘন্টা আলোচনা আপনারা শুনে গিয়ে যদি বাসায় যাওয়ার পরে কিচ্ছু মনে না থাকে, না থাক, কিন্তু বলতে তো পারবেন আমাদের কুষ্টিয়া থেকে একজন বক্তা আসছিল, সে মৃত্যু নিয়ে আলোচনা করেছে। এটা মনে রাখা যাবে না? কারণ আজকে আমাদের সাবজেক্ট, আমাদের A to Z আলোচনা হবে মালাকাল মাউত নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়টা কেন সিলেক্ট করলাম শুনে নাও মুসলমান। রোজার বিধান হিন্দু মানবে, মানবে না। খ্রিস্টান মানতেও পারে, নাও পারে, বৌদ্ধ মানতেও পারে, নাও পারে। এমনকি কোরআনুল কারীমের বিধান বাংলা ভাষাভাষী বাংলাদেশী মানুষের মধ্যে কিছু মানুষ মানতেও পারে, নাও পারে। যে মানুষটা উলামায়ে কেরামকে দেখতে পারে না, মসজিদ দেখলে নাক সিটকাই, মাদ্রাসা দেখলে নাক ভিংসাই, সেই মানুষটার কাছেও জিজ্ঞাসা করেন, ভাই আপনার কিচ্ছু মানার দরকার নাই, আপনি যেমনি আছেন তেমনিই থাকেন, কিন্তু একটা বিষয় খোলসা করে বলে দেন তো, আপনি মরবেন কি মরবেন না, মরা লাগবে কি লাগবে না? সেই সত্যের অস্বীকারী ব্যক্তিও অন্ততপক্ষে স্বীকার করে নিবে, হ্যাঁ আমি যদি কোরআন নাও মানি, আমি যদি কোরআনের আওতায় নাও আসি, আমি যদি মসজিদ নাও দেখতে পারি, কিন্তু অন্ততপক্ষে আমি বিশ্বাস করি মৃত্যু আমার আছে। ঠিক কিনা বলেন? মৃত্যু আছে। আচ্ছা মরবেন না কে কে? একটু হাত তোলেন তো। আর তোলেন না, সাহস করেন। সবার মরা লাগবে, ঠিক কিনা? তাহলে সবাইকে যদি মরা লাগে, তাহলে আজকে আমরা একটা কনভারসেশন করছি, এটা একটা ক্লাস করছি, আমরা আলট্রা মডার্ন ক্লাস করছি। আসমানের নিচে, জমিনের উপরে এর থেকে বেশি হাই পাওয়ারফুল ক্লাস পৃথিবীর আরেকটাও হতে পারে না। আমরা কোরআনুল কারীমের ক্লাস করছি। মাঝে মাঝে আপনাদের সামনে এইভাবে বসেই কথা বলবেন ইনশাআল্লাহ। সবসময় যে ওয়াজের শুনে কথা হবে তা কিন্তু না। এইভাবে বললে আপনাদের কষ্ট লাগবে, খারাপ লাগবে? আমরা যতক্ষণ কথা শুনবো মালাকাল মাউত নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। তো পৃথিবীতে মালাকাল মাউতটা হচ্ছে সত্য একটা বিষয়। এই মালাকাল মাউত নিয়ে আজকে আমাদের কথা। আল্লাহ তাআলা আমাদের এতক্ষণ যে আলোচনা শুনলাম, এগুলো আমরা একটু জমিনে পানি ছাড়ার আগে গ্যাপ বেঁধে নিতে হয়, ঠিক কিনা বলেন? গ্যাপ বেঁধে নিলাম। তা আরেকটি কথা বলে আমরা মূল আলোচনায় যাব। এতক্ষণ আলোচনা ওয়াজ শুরু করি নাই। আরেকটি কথা হলো, এখানে যারা এসেছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, শিবির, আট্রসি, চরমোনা, ফুরফুরা সবই আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এখন এই মুহূর্তে বসার পরে আপনি বা আমি, আপনি ভাবেন সে আমাদের ইমাম, আমাদের ক্লাস নিচ্ছে, আপনি এই মুহূর্তে ভাবেন। আপনি ভেবেন না যে ও হুজুর একটু 200 দেখা যাচ্ছে, ও কি অন্য দলের নাকি? আর আমিও আপনাদেরকে ভেবে নিচ্ছি সবাই আমার স্টুডেন্টস, সবাই আমার ছাত্র,
সবাই সমান সমান। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি কিচ্ছু নাই, একাকার হয়ে গেছে। আল্লাহর নবীর ভাষা অনুযায়ী এখন সব আল্লাহর গোলামে পরিণত হয়েছে, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর গোলাম যখন আমরা সবাই, এখানে যতক্ষণ কথা হবে রাগ করা, চোখ মানে চোখগুলো ডাগা ডাগা করা, রাগের ছেলাই মানে পাগড়ি ভেদ করে ওঠার কোনো সুযোগ আছে? নাই, কারণ আমরা তো সবাই সমান সমান, ঠিক কিনা বলেন? রাগ সে করবে যে কাফের, রাগ সে করবে যে আবু জেহেলের আত্মা। আলহামদুলিল্লাহ এখানে তো আবু জেহেলের কোনো উত্তরসূরিই নাই, ঠিক কিনা বলেন? আশপাশেও নাই, আশপাশেও নেই, আমার বিশ্বাস আশপাশে নাই। কারণ যশোর হচ্ছে শিক্ষা দীক্ষায় একটা পরিপূর্ণ এলাকা, সুবহানাল্লাহ বলেন। ইউনিভার্সিটি ক্যাম্পাস সংলগ্ন এলাকা, এই এলাকায় আবু জেহেল মার্কার লোক থাকতে পারে? ইসলামের কথা হবে ওরা বাধা দেবে, এরম লোক তো নাই, ঠিক কিনা বলেন? নাই, আমি বিশ্বাস করি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে যতক্ষণ কথা শুনবো শোনার তৌফিক দিক, জোরে বলে আমিন। আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ তাআলা 21তম পারা সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াত কম, 3 নম্বর আয়াত কম, সেখানে খুব সুন্দর কথা বলেছেন। আমাদের আজকের মূল আলোচনার টপিকটা হচ্ছে এটা। আল্লাহ কি বলছে শুনুন। আল্লাহ পাক বলছেন, শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা শুনো, পৃথিবীতে মানুষ সহ সমুদ্রে বসবাস করি, নীল তিমি এবং তোমাদের এই জমিনে ল্যান্ড করে বড় বড় হাতি সহ যত ছোট্ট ছোট্ট প্রাণী আছে, পিপিলিকা আছে, উই আছে, পতঙ্গ আছে, সকল প্রাণীদের উদ্দেশ্য করে আমি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলাম আর জানাইয়ে দিলাম, এই দুনিয়াতে আসার পর ক্ষমতা তোমার হতে পারে, তুমি চেয়ারম্যান পর্যায়ে যেতে পারো, এমপি পর্যায়ে যেতে পারো, থানা সভাপতি হতে পারো, জেলা সভাপতি হতে পারো, ইউনিয়ন সেক্রেটারি, সভাপতি ইত্যাদি পদে তুমি যেতে পারো। কিন্তু মনে রাখবা, তোমার পদ পদবি তোমাকে একটা সেকেন্ড তোমার হায়াত বৃদ্ধি করতে পারবে না। তোমার পদ পদবি, তোমার বংশ পরিচয় একটা মিনিটের জন্য দুনিয়াতে তোমাকে বেশি রাখতে পারবে না। কেমনে পারবে? আমি তো নির্ধারণ করে দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরাই লাগবে, মরাই লাগবে, মরার বাইরে কোনো সুযোগ নাই। আপনি জমিনে থাকাকালে ফ্লাইট করেছেন, আপনি যেতে চেয়েছেন ঢাকা, কিন্তু নিয়ত করলেন ঢাকা আর যাব না, আমি আব্দুল খালেক বক্তা সাহেবের সাথে কুষ্টিয়া গেট ইউনিভার্সিটিতে দেখা করে আসি, যাওয়া সম্ভব। আপনি যশোর যেতে চেয়েছেন, গেলেন না। টাঙ্গাইল চলে গেলেন, যাওয়া সম্ভব। আপনি যেতে চেয়েছেন অস্ট্রেলিয়া, যাবেন না। মদিনায় যাওয়া সম্ভব। দুনিয়ার সব ফ্লাইট, সব ভাড়া, সব বুকিং করা গাড়ি এদিক ওদিক করা যায়, কিন্তু আমার আল্লাহ একটা গাড়ি দিয়েছে, এদিক ওদিক করা যায় না রে বান্দা। এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। দুনিয়ার সব গাড়ি আপনি উল্টাতে পারবেন, মানুষকে নাগাতার মেরে মেরে আপনি পথ নিতে পারবেন, কিন্তু মালাকাল মউত যেদিন আপনাকে ধরবে, সেই দিন 1 সেকেন্ডের জন্য আপনি বেশিও থাকতে পারবেন না, কমও থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই মালাকাল মউত, মৃত্যু যখন আছে, মৃত্যুর আগেই তো আল্লাহ আমাদেরকে জিন্দা করে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছেন। মৃত্যু আছে, মৃত্যু নামক পেয়ালার মধ্য দিয়ে আল্লাহ আবার টেনে হেসে তার কাছে নিয়ে নেবেন। কেন নেবেন? শোনো, দুনিয়ায় থাকার সময় কি কাজ করেছো, কি কর্ম করেছো, কোন দিকে চলেছো, তুমি কি বুঝেছো উলামায়ে কেরামের সাথে থাকা উচিত? তুমি কি জানো কোরআনুল কারীমের রাজ কায়েম করা তোমার জন্য ফরজ? বললো হ্যাঁ আমি জানি, তারপরেও আমি করিনি, কারণ আমি হয়তো করি না। আল্লাহ বলছেন করো, করো, বিরোধিতা করো, কোনো আপত্তি নেই, কিন্তু এমন একটা সময় আসবে তোমার ওই দলেও তোমার ঠেকাইতে পারবে না, তোমার পথ থাকবে না, পদবি থাকবে না। মানুষ বলবে সে ভালোই নেতৃত্ব দিত, কিন্তু এখন দাঁত নড়ে গেছে, এখন কথা বলতে পারে না, গায়ে জোর নাই, তার পথ পদবি অন্য লোকের দিয়ে দাও, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছি তো কাল নাই।
সেই ব্যাপারে 16তম পারা সূরা তোহা 3:20-5 নম্বর আয়াত কম, সেখানে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই মালাকাল মউত নেই, তিনি বলেছেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পাক বলছেন, শোনো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া মনে আছে না নাই? আমার সাথে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কিসের রে বান্দা অহংকার তোর, কিসের গৌরব, কিসের তোর পদ পদবি, কিসের তোর রাজনীতি, কিসের তোর বড়াই? কেন তুই আলেম মানুষ নাই? কেন ইমামদের অপমান করেছো? কেন জমিরায় ফেলেছো? কেন ফুকুর জমি লিখে নিয়েছো রে বান্দা? কেন ভাইটা একটু কম বোঝে তার জমি লিখে নিয়েছো? বোনটা একটু কম বোঝে তার জমি লিখে নিয়েছো? কেন লিখলা রে বান্দা? কিন্তু তোমার কি মনে নাই, মাটি থেকেই তোমাকে আমি মাটির নিঃশ্বাস দিয়ে তোমাকে বানাইলাম। আবার এই মাটির ভিতরে এমন একটা সময় আসবে, এলাকার লোকেরা তোমাকে মাটির মধ্যে রেখে দিয়ে যাবে। এখন সুবহানাল্লাহ, মাটির মধ্যে রেখে দিয়ে যাবে। মাটির মধ্যে কেন রাখবে? বললো মালাকাল মউত এসে গেছে, রূহখানা কবজ করে নিয়ে গেছে। এখন দুনিয়ার লোকেরা বলছে এই লোকটাকে বেশিক্ষণ আর উপরে রাখা যাবে না। সেই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক খুব দামি কথা বলে দিয়েছেন অন্য একটি জায়গায়, পারা নাম্বার 1 সূরাতুল বাকারা, সেখানে 1:8 নম্বর আয়াতে খুব দামি কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, খুব দামি কথা বলেছেন। সূরাতুল বাকারার 1:8 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা শোনো, কিসের জন্য প্রশ্নবোধক শব্দ দিয়ে আল্লাহ ইন্ট্রোডাকশন করেছেন সূরার, এই আয়াতের সূচনা করেছেন। আল্লাহ বলছেন কাফ ইয়া ফা, 3টি যুক্ত বর্ণ দিয়ে আল্লাহ পাক একটা শব্দ করেছেন। কাইফা, কিসের জন্য, কি জন্য, কোন কারণে, কোন স্বার্থে, কোন লোভে, কোন মোহে, কোন কারণে, কোন মোহ, কোন স্বার্থ তোমাদেরকে গাফেল করে দিল। তোমরা দুনিয়াতে আসার পর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। মায়ের গর্ভে যখন ছিলাম অথবা মায়ের গর্ভে থাকার আগেই তোমার অস্তিত্ব ছিল না। আজ থেকে 26 বছর আগে আব্দুল খালেক নামে কেউ ছিল না। আবার এই যে ভাইয়ের বয়স যদি 22 হয়, 22 বছর আগে কেউ ছিল না। আপনার বয়স যদি 50 হয়, 51 বছর আগে আপনার নামে কেউ ছিল না। আল্লাহ বলছেন, বান্দারি, আমি তোমার সেই রব, আমি তোমার সেই আল্লাহ, আমি তোমাকে মহব্বত করে দুনিয়ায় পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি গাভী বানাই নাই, গরুও বানাই নাই, ছাগল বানাই নাই, বনের পশু বানাই নাই, তোমাকে মানুষ করে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছি। তোমাকে দুনিয়ায় আনার পরে আমি তোমাকে শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, অর্থ দিয়েছি, চেয়ারম্যান বানাইছি, এমপি বানাইছি, মন্ত্রী বানাইছি। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এগুলা কি মানুষ নিজে ইচ্ছা করে হয় নাকি আল্লাহ বানায়? জোরে বলেন, এগুলোর মালিক কে, আল্লাহ নাকি মানুষ নিজে? আমাদের ঝিনাইদার এক চেয়ারম্যান ঝুলাই রাখছিল, দেখছিলেন ভিডিও? কারা কারা দেখছিলেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, কয়েকজন দেখেছে। উনি চেয়েছিল আরো অন্তত পক্ষে 2-4 বার চেয়ারম্যান পদ নিয়ে চেয়ারম্যানই করে এরপরে দুনিয়া থেকে বিদায় হবে। তা কি হয়েছে? তা কি হয়েছে? অথবা এর আগে আরো একজন চেয়েছিল যে আজীবন উনি যতদিন বাঁচবে বাংলাদেশের মাটিতে, উনি যতদিন বাঁচবে উনি বড় চেয়ারটা দখল করে রেখেই তারপরে যাবে। উনি কি থাকতে পেরেছে? কথা কয় না, পাচ্ছে। তার মানে
এই দুনিয়ার যে বড় বড় চেয়ারগুলি, এগুলির মালিক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। ঠিক কিনা বলেন? আল্লাহ দিতে যেমন দেরি হয় না, কেড়ে নিতেও দেরি হয় না। ঠিক কিনা? এই জন্য যশোরবাসী শুনে নাও, ক্ষমতার গৌরবে, অর্থের গৌরবে, সম্পদের গৌরবে, বংশের গৌরবে যদি তুমি ওলামা ইকরামের বিরোধিতা করো, অনারের রাজ কায়েমে বাধা সৃষ্টি করো, মনে রাখবা তোমার চেয়ার নড়বড়ে করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক কিনা বলে? যে কোনো সময় আল্লাহ তোমার চেয়ারকে নড়বড় করে দিতে পারে। ঠিক কিনা? পৃথিবী থেকে বড় বড় কত বড় বড় রাজা বাদশা বিদায় হয়েছে, যাদের ধারের কাছেও নাই বাংলাদেশ। ফারাউন না কত বড় জানেন? আবু জেহেল না কত বড় জানেন? এরা কত ক্ষমতাশালী, থাকতে পারে নাই। ঠিক কিনা? ঠিক টাইমে মালাকাল মউত তাদেরকে পাকড়াও করছে। তা আল্লাহ তাআলা বলছেন যে কাইফা, কেন, কিসের জন্য, কোন স্বার্থ তোমাদেরকে গাফেল করছে? কোন স্বার্থ? অথচ তোমাদেরকে হুঁশ নাই, তুমি মৃত ছিলে, সেই মৃত থেকে তো আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনার বয়স নির্দিষ্ট যে বয়সটা, এই বয়সের আগে আপনার অস্তিত্ব ছিল? আপনার বয়স 20 বছর, 21 বছর আগে আপনার অস্তিত্ব ছিল? আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি তোমার এমন রব, আমি তোমার এমন স্রষ্টা, না চাইতেই তোমার মায়ের গর্ভে তোমাকে নিয়ে আসলাম। তোমার মা আল্লাহর কাছে চিঠি লেখে নাই, আমি আল্লাহ ইচ্ছা করে তোমাকে সুঠাম দেহের অধিকারী করলাম। আমি আল্লাহ ইচ্ছা করি তোমার নাকটা লম্বা করে দিলাম, চোখগুলো ভাষা ভাষা বানায় দিলাম, গায়ের রং ফর্সা করে দিলাম, হুষ্টপুষ্ট বানায় দিলাম। আবার আমি আল্লাহ ইচ্ছা করে তোমার এক ভাইকে জন্মগতভাবেই ল্যাংড়া করে দিলাম পরীক্ষার জন্য। তোমার এক ভাইকে জন্মগতভাবে কথা বলতে পারে না, আমি তাকে এটাও বানিয়ে দিলাম পরীক্ষা করার জন্য, আর তোমাকে গবেষণা করার জন্য, যাতে তুমি ওই ভাইটিকে দেখে গবেষণা করতে পারো। আহারে কত সুন্দর মনের ভাষা আমি ব্যক্ত করতে পারি, কিন্তু এই ভাইটা এত সুন্দর কিন্তু কথা বলতে পারে না। জুবানের মালিক কে? আল্লাহ বলছেন জুবান দিলাম, সামর্থ্য দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত একটা প্রাণী ছিলে, তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব বানায়া দিলাম। ঠিক সেই সময় অর্থের গৌরবে, সম্পদের মোহে আল্লাহর সাথে গাদ্দারি করলে। কেন গাদ্দারি করলে ভাই? সুম্মা ইউমীতুকুম, তুমি আবার মরবা। কে বলছেন? আল্লাহ বলছেন আমি তোমাকে হায়াত দিলাম, কিন্তু মনে রাখবা সুম্মা ইউমীতুকুম, তুমি আবার কিন্তু মরবা। সুবহানাল্লাহ বলেন। আরে বাহাদুরি দেখার কোনো সুযোগ নাই, মরাই লাগবে, এটাই চিরন্তন সত্য কথা। ঠিক কিনা বলেন? মরার বিকল্প কোনো রাস্তা নাই। আমি এক যুবককে ছোটবেলায়, আমি নিজেও এই আয়াত ব্যাখ্যা যখন করতে যাই, তখন আমার ওই উদাহরণটা আসে। বলবো? রাগ হবে? আচ্ছা বাস, কার কার খারাপ লাগছে একটু হাত তোলেন তো দেখি। খারাপ লাগে মুসলমান? আমি আপনাদের এলাকায় নতুন, যদিও আমি যশোরে লং টাইম এখানে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকার পরিকল্পনা রয়েছে, বাট আপনাদের এলাকাতে আমি একেবারেই নতুন। যিনি যোগাযোগ করেছেন উনি কোনো একটা প্রোগ্রামে আলোচনা শুনে তারপর আমাকে ইনভাইট করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমার দীর্ঘ লং টাইম এই ওয়াজের জগতে, বিশেষ করে বিগত 6 বছরের মধ্যে বিশেষ মেহমান হিসেবে আজকে স্টেজে আল্লাহ কবুল করেছেন। সব জায়গাতে আপনাদের দোয়ায় আল্লাহ প্রধান হিসেবে রাখেন। আমি জানি না প্রধান হওয়ার যোগ্য কিনা, কারণ সব যোগ্যতা একজনের, তিনি কে? তবে এটাও আল্লাহর নিয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ চেয়েছেন আই টু আই, ফেস টু ফেস আপনাদের সাথে এই পজিশনে, এই পরিবেশে কথা হবে। ঠিক কিনা? এটা আমার চাওয়া না চাওয়ার বিষয় নাই, আবার আপনার ডিসাইড করার এবং না করার বিষয় না। এটা নির্বাচন করেছেন একজন, তিনি কে? আল্লাহর ফয়সালা। তো ছোটবেলায় যখন আমরা ঘূর্ণি উড়াতাম, তখন এত কষ্ট করে ঘূর্ণি যখন বানাতাম, ঘূর্ণিটা আকাশে উড়াতাম, আকাশে যাওয়ার পরে ঘূর্ণি এই যে এটা করতো, মানে আমাদের কুষ্টিয়াতে বলে যে ডাল মারে, আপনাদের এদিকে কি কয়? কানি মারে অথবা ডাল মারে। এই কানি মারা ডাল মারা তখন বুঝি নাই। এই সূরাতুল বাকারার 128 নম্বর আয়াত যখন পড়েছি, তখন দেখেছি এই কানি মারার ডাল মারার মধ্যে নিয়ামত কত। কি নিয়ামত?
একটা বাচ্চাকে ধরলাম। এই বিশৃঙ্খলা হচ্ছে কেন ভাই? যারা ভলেন্টিয়ার আছেন একটু পাশে, কথা কম হবে, কথা কম বলেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা আলা আলি। ছোট্ট বাচ্চাকে ধরা হলো, জিজ্ঞাসা করা হলো, ভাই এই যে ঘূর্ণিটা নাটাই তোমার হাতে, ঘূর্ণি উপরে কিন্তু ছোট্ট ছোট্ট করে যে এরকম করে একটা কাগজ তুমি ছিঁড়লে, কাগজটা ছিঁড়ে মাঝখানে ছিদ্র করে সুতোর সাথে দিলে, কারণটা কি? একটা বাচ্চা আমাকে বলল, হুজুর জানেন না কত কষ্ট করে আমি ঘূর্ণি বানিয়েছি, মায়ের চক্ষু ফাঁকি দিয়ে, বাবার চক্ষু ফাঁকি দিয়ে, স্কুল টিচার, স্কুল শিক্ষকের চক্ষু ফাঁকি দিয়েছি, আমি রৌদ্রের মধ্যে গাছে উঠে কষ্ট করে আঠা তৈরি করেছি, বাঁশের শলা করে কষ্ট করি, আমি স্কুলের ভান করে কষ্ট করে দীর্ঘ সময় লং টাইমে ঘূর্ণিটার পিছনে ছিলাম, আমি ঘূর্ণি বানিয়েছি, আমি রৌদ্রের মধ্যে কষ্ট করে আঠা বানাইলাম, রৌদ্রের মধ্যে কষ্ট করে শলা বানাইলাম, এখন আকাশে উড়িয়ে দিলাম, ঘূর্ণি তো আমার কথা শোনে না। আমি জিজ্ঞেস করলাম, বাচ্চা ছেলে তুমি